আপনি আপনার মিত্র এবং আপনি আপনার শত্রু। কারণ জীবনের পতন এবং উত্থান আপনারা নিজেরাই নির্ধারণ করে থাকেন। নমস্কার বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে যে 18টি গুণ বৃশ্চিক রাশির সম্পর্কে আপনাদেরকে জানাবো, আমি আশা করি এর আগে কোনো ভিডিওর মাধ্যমে এতটা বিশদে জানতে হয়তো পারেননি। এবং বৃশ্চিক রাশির এই ভিডিওটি দেখার পর আমি আপনাদের কথা দিচ্ছি, আর কোনো ভিডিও দেখার সত্যি প্রয়োজন পড়বে না। আজ আপনারা জানবেন সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন বিশেষ 18টি গুণ রয়েছে, সেই গুণগুলি কি কি সে সম্পর্কে। এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে এই গুণগুলো আপনাদের মধ্যে রয়েছে কিনা নেই। তাহলে একটা ফিডব্যাক পাবো এবং নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের জন্য। দেখুন, অত্যন্ত বিশেষ চর্চা হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। যাই হোক, আপনারা যদি বৃশ্চিক রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনুরোধ করছি। বা আপনি যদি একজন বৃশ্চিক রাশির নাও হয়ে থাকেন তবুও দেখুন ভিডিওটি। কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো বৃশ্চিক রাশির রয়েছে, বা হয়তো আপনার বন্ধু বান্ধবী, আপনার লাভ রিলেশনে কেউ হয়তো বৃশ্চিক রাশির রয়েছে, বা আপনার মা বাবা আত্মীয় পরিজনের মধ্যেও কেউ হয়তো বৃশ্চিক রাশির থাকতেই পারে মানুষজন। তাদেরকে পারলে ভিডিওটি একটু শেয়ার করতে পারেন, তারা জানতে পারবে যে এদের মধ্যে কি কি গুণ রয়েছে। যাই হোক, আপনাদের জন্মরাশি ডিপেন্ড করছে কার উপর? চন্দ্র রাশির উপর। আপনারা মানে অত্যন্ত এই চন্দ্রের দ্বারা প্রভাবিত হন। এবং জ্যোতিষশাস্ত্রে 8 নম্বরের রাশি হলো কে? বৃশ্চিক রাশি। এবং এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো কে? মঙ্গলদেব, অর্থাৎ সেনাপতি মঙ্গল গ্রহ, আপনাদের স্বামী গ্রহ। তথা বৃশ্চিক রাশিতে চন্দ্রমার গ্রহটি নিম্নগামী হয়, নিচস্থ হয়। এই রাশির প্রতীক চিহ্ন হলো কি? কাকড়া বিছা, বা গোদা বাংলায় যাকে আমরা বলি দোসনা। যাই হোক, এরপর একে একে আপনাদের মধ্যে কিছু গুণ বা অবগুণের কথা আমি বলছি নাম্বারিং করে। মন দিয়ে এর পরের কথাগুলো আমার একটু শুনুন। আচ্ছা, নাম্বার 1, দেখুন প্রথমে যে গুণটি বলবো, বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত অত্যন্ত বলতে পারি চতুর চালাক হন, বুদ্ধিমান হন। এরা অত্যন্ত বুদ্ধিকে ধরে রাখতে পারেন। এরা অত্যন্ত মাল্টি ট্যালেন্টেড পার্সন হন। মানে যে কোনো একটা বিষয়কে নিয়ে শুধু যে পারদর্শিতা কিন্তু নয়, এরা একটু ভার্সাটাইল হন বিভিন্ন ক্ষেত্রে। এরা কিন্তু বুদ্ধির সাহায্যে নিজেদের পারদর্শিতা প্রকাশ করে থাকেন, এবং অনেক কিছু বিষয়ে এরা কিন্তু নিজেদের মধ্যে একটা সম্যক জ্ঞান রাখেন। এরা খুব ভালো করে জানেন কোথায় কোন জায়গায় কি কথা বললে কাজটা আমার হাসিল হয়ে যাবে। নিজের কথার ওয়েটটা বাড়াবেন কিভাবে, সেই বিষয়েও কিন্তু এরা অত্যন্ত পারদর্শী হন। আচ্ছা, নাম্বার 2, সেনাপতি মঙ্গল যেহেতু এই বৃশ্চিক রাশির স্বামী গ্রহ, সেহেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে ভয় জিনিসটা কি তা কিন্তু লক্ষ্য করা যায় না। এরা অত্যন্ত নির্ভীক প্রকৃতির মানুষ হন। এছাড়াও এদের মধ্যে লিডারশিপ করার যে একটা কোয়ালিটি, সেটা কিন্তু দেখা যায়। অর্থাৎ ম্যানেজমেন্ট বলুন, বা লিডারশিপ, বা বক্তৃতা দেওয়ার, বা কোনো অনুষ্ঠানে ভাষণ দেওয়া, এই টাইপের কোয়ালিটিগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয়। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষেরা কখনো দেখবেন কাউকে কিন্তু ভয় পায় না, বা কেউ এদেরকে ভয় দেখাতে এলেও এরা কিন্তু পিছু পা হয় না। এদের মুখে কোনোদিনই দেখবেন ভয়ের কোনো কিন্তু দাগ থাকে না। আচ্ছা, নাম্বার 3, বৃশ্চিক রাশির মানুষেরা ভয় পান না ঠিকই, কিন্তু হ্যাঁ, অত্যন্ত এরা একটু ইমোশনাল বা ভাবুক প্রকৃতির হয়ে থাকেন। কারণ বৃশ্চিক রাশি হলো একটি জলতত্ত্বের রাশি, অর্থাৎ ওয়াটার সাইন। সেহেতু এরা এক জায়গায় অনেকক্ষণ বসে থেকে অত্যন্ত বলতে পারি ইমোশনাল হতে পারেন, এবং অদূর ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনাও এরা কিন্তু অনেক সময় এক জায়গাতে বসেই করে থাকেন। অর্থাৎ এদের মধ্যে একটা স্টেবিলিটি রয়েছে, এদের মধ্যে একটা স্থিরতা রয়েছে। আচ্ছা, দেখবেন এরা নিজের পরিবারকে নিয়ে, নিজের কাছের মানুষজনকে নিয়ে, বন্ধু বান্ধবীদেরকে নিয়ে অত্যন্ত একটুতেই বলতে পারি ইমোশনাল হয়ে যায়। বা স্কুল জীবনে, কলেজ জীবনে ফেলে আসা দিনগুলোর কথা
বৃশ্চিক রাশির বা হয়তো বন্ধু বান্ধবীদের কথা এই বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত মনে করেন এবং সারা জীবন তাদেরকে মনে রাখেন এবং মাঝে মধ্যেই ভাবুকতার কারণে এদের চোখের সামনে পুরনো দিনগুলো কিন্তু জলজল করে ভেসে ওঠে। নাম্বার 4, দেখুন, যেহেতু বৃশ্চিক রাশিতে চন্দ্রমা আমি আগেই বললাম নিচস্থ অবস্থায় হয়ে যায়, নিচু হয়ে যায়, সুতরাং এদের মধ্যে ওভার থিঙ্কিং অর্থাৎ যে কোনো বিষয়কে নিয়ে অত্যাধিক ডিপ্রেশনে চলে যাওয়া, মানসিক হেডেক, মানসিক টেনশন, মানসিক চাপ বা কোনো কিছু বিষয়কে নিয়ে খুবই ডিপলি একটা চিন্তা ভাবনা করা, থিঙ্কিং করা, মানে এইগুলো কিন্তু এদের মধ্যে লক্ষণীয় হয়। বারবার চিন্তা করা একটা বিষয়কে নিয়েই, ওভার থিঙ্কিং করা, এই মানে এই একটা সমস্যা কিন্তু এদের মধ্যে রয়ে যায় একমাত্র চন্দ্রটি ডাউন হওয়ার কারণে। আচ্ছা, নাম্বার 5, দেখুন 64 কলার জ্ঞান ধরে রাখেন বা ক্যাপাসিটি, এই জ্ঞানটিকে ধরে রাখার ক্যাপাসিটি কার মধ্যে রয়েছে? আমাদের রাশিচক্রের 12টি রাশির মধ্যে একমাত্র বৃশ্চিকের মধ্যে রয়েছে, যারা হলেন 64 কলায় পারদর্শী হন এরা। যেহেতু দেখুন চন্দ্রমা বৃশ্চিক রাশির মানে জায়গায় নিচস্থ থাকে, সেহেতু এরা এমন এমন জ্ঞান নিজের মাথায় ধরে রাখেন যে জ্ঞানগুলো এদের জীবনে সত্যি বলতে প্র্যাকটিক্যালি ভাবে কোনো কাজে আসে না, তবুও এরা কিন্তু জ্ঞানগুলোকে নিজের মধ্যে ধরে রাখেন। একেবারেই ইউজলেস, কোনো কাজেই লাগে না যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলোকেও এরা কিন্তু ভুলতে চায় না, বরং সারা জীবন নিজের সাথে বলতে পারি বহন করে নিয়ে চলতে এরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন। আচ্ছা, এরপর নাম্বার 6, আচ্ছা দেখুন বৃশ্চিক রাশির প্রতীকী চিহ্নটা কি? কাঁকড়া বিছা বা দোসনা। সুতরাং এরা একটু দেখবেন একা একা থাকতে বা নিজের একটা আলাদা করে জগৎ করে নিতে বা নির্জন স্থানে থাকতে একটু পছন্দ করেন। খুব একটা বলতে চাইছি ভিড়ভাট্টা এরিয়াতে, যেখানে ধরুন প্রচুর মানুষের আনাগোনা রয়েছে, সেরকম জায়গাতে এরা কিন্তু খুব একটা থাকতে পছন্দ করেন না। নাম্বার 7, বৃশ্চিক রাশির মানুষেরা কোনো একটা জিনিসকে যদি করব বলে সেটা কিন্তু করেই ছাড়ে। এদের মনে যদি কারোর প্রতি একবার শ্রদ্ধা ভক্তি চলে আসে, তাহলে সারা জীবন তাদেরকে সম্মান করে চলেন। বা কোনো জিনিস এদের যদি মনে ভালো লেগে যায়, এরা কিন্তু মন থেকে সেই জিনিসটাকে ভালোবাসেন বা কোনো পার্থিব জিনিস হলে সেটিকে মানে আপ্রাণ চেষ্টা করেন প্রাপ্তি করার জন্য। আচ্ছা, নাম্বার 8, এই বিষয়টি আমি নিজে বলতে পারি প্র্যাকটিক্যালি রিসার্চ করে অনুভব করেছি বা দেখেছি যে বৃশ্চিক রাশির মানুষেরা একটু নিজের মতন করে থাকতে পছন্দ করেন বা জীবনযাপন লিড করতে পছন্দ করেন, অর্থাৎ এদের জীবনে অন্য কেউ এসে হস্তক্ষেপ করুক, এরা কিন্তু সেটা একেবারেই বলতে চাইছি বরদাস্ত করতে পারেন না। এরা কারোর কথায় হট করে মানে রেগেও যান না বা কারোর কথা চট করে শুনতেও চান না, কর্ণপাত করেন না, বা এদের মন যেটা ভালো বলে এরা কিন্তু সেটাই করতে পছন্দ করেন এবং এদের চিন্তা ভাবনা, এদের প্রকৃতিটা কিন্তু একটু বলতে পারি স্বাধীন চেতা, এরা একটু মনোবৃত্তির মানুষ হন। এরা চট করে গসিপে থাকতেও চান না খুব একটা, এবং কি আহ কেউ যদি এদেরকে একটু কান ভাঙা নিতে চেষ্টা করেন সেটাও কিন্তু নিতে চায় না, যতক্ষণ না এরা নিজে উপলব্ধি করবে বিষয়টাকে নিয়ে সেটা খারাপ না ভালো। আহ উপলব্ধি করার পর এদের মন যেটা বলে সেটাই কিন্তু করতে এরা একটু পছন্দ করেন। আচ্ছা, নাম্বার 9, বৃশ্চিক রাশির মানুষেরা যখন কোনো লাভ রিলেশনশিপে থাকে তখন এরা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যায় নিজের পার্টনারকে নিয়ে, বা ধরুন বৈবাহিক জীবনে এরা কিন্তু নিজের পার্টনারকে নিয়ে, লাইফ পার্টনারকে নিয়ে বলতে চাইছি, একটু কিন্তু নিজের ওয়াইফকে নিয়ে হোক, হাজবেন্ডকে নিয়ে হোক, এরা কিন্তু অত্যন্ত পজিটিভনেস থাকেন। নিজের হাজবেন্ড বা ওয়াইফ বা প্রেমিক প্রেমিকাকে নিয়ে তাদের উপর ওভার থিঙ্কিং করা, তাদেরকে সন্দেহ করা, ডাউটস, এই বিষয়গুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয়। কারণ প্রথমত বললাম কি ওয়াটার সাইন, বৃশ্চিক রাশির জলতত্ত্বের রাশি, এবং দ্বিতীয়ত চন্দ্রমা হচ্ছে নিচস্থ রয়েছে, সেহেতু এদের মধ্যে কিন্তু একটা ওভার থিঙ্কিং এর প্রবলেম কিন্তু চলে আসে, এদের মধ্যে ডাউট বা সন্দেহটা একটুতেই কিন্তু চলে আসে, এই সমস্যাটা কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে। এরপর নাম্বার 10, যে গুণটির কথা বলবো মন দিয়ে শুনুন, এরা যে কোনো
কাজ খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে পছন্দ করেন, যাতে করে অন্য কোনো মানুষ এদের কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি ধরতে না পারেন বা খুঁজে না পান, বা এরা ডোমিনেটিং হওয়া কারোর কাছে খুব একটা পছন্দ করেন না। সেজন্য এদের কাজকর্মগুলো খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তবে কিন্তু এরা একটু অলস প্রকৃতিরও হন। আপনারা দেখবেন যে কোনো কাজ ঠিক আছে পরে করব, এই একটা টেলে দেওয়ার স্বভাব কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। একটু অলস প্রকৃতির আপনারা কিন্তু হন, কিন্তু যখন কোনো কাজটাকে ধরে নেন সেটাকে সম্পন্ন করেই ছাড়েন, এই একটা কোয়ালিটি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। তো আমি কি বললাম যে ডোমিনেটিং হওয়াটা খুব একটা পছন্দ করেন না, এই জন্য কাজকর্মগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আচ্ছা, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি এবং সিংহ রাশি, এরকম বিশেষ কয়েকটি রাশি কিন্তু কারোর অধীনেই থাকতে পছন্দ করেন না। অত্যন্ত এরা স্বাধীনচেতা হন এবং এই রাশির মানুষেরা কারোর কাছ থেকে ডোমিনেটিং হওয়াটা একেবারেই কিন্তু বরদাস্ত করেন না। এবং তাদের মধ্যে বৃশ্চিক রাশিও তাই। বৃশ্চিক রাশির মানুষেরা মানুষকে অন্যকে ডোমিনেটিং করতে পারেন, কিন্তু নিজেরা কারোর কাছ থেকে ডোমিনেট হয়ে যাওয়া, অপমানিত হয়ে যাওয়া, নিচু হয়ে যাওয়া, এইগুলো কিন্তু কখনোই মেনে নিতে পারেন না। আচ্ছা, নাম্বার 11, বৃশ্চিক রাশির মানুষদের ন্যাচারালিটি বা ন্যাচারাল জিনিসগুলোর প্রতি এদের আকর্ষণ বেশি। ন্যাচারাল জিনিসকে এরা পছন্দ করেন, এরা প্রকৃতিপ্রেমী হয়, নেচারকে খুবই ভালোবাসেন। এরা অত্যন্ত ভ্রমণ পিপাসু হন বা ট্রাভেলিং করতে পছন্দ করেন। কিন্তু এরা ট্রাভেলিং করতে মানে অত্যন্ত পছন্দ করেন ঠিক আছে, কিন্তু গ্রুপের মাধ্যমে বা অনেক ছেলেমেয়েরা একত্রিত হয়ে যে ট্রাভেলগুলো হয়ে থাকে বা ট্যুর হয়ে থাকে, এগুলো মানে সেগুলো কিন্তু এরা পছন্দ একটু করেন না, মানে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এরা একটু কিরকম চাই, মনের মতন মানুষটিকে নিয়ে একটু চলার মানে পছন্দ করেন, একটু ট্রাভেল করতে পছন্দ করেন, বা যিনি এদের খুব মানে কাছের মানুষ হন তাদেরকে নিয়ে বলতে পারি এনজয় করতে একটু বেশি এরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন। নাম্বার 12, বৃশ্চিক রাশির মানুষেরা যাদের সঙ্গে সম্পর্কে একবার জড়িয়ে পড়েন, সেই সম্পর্কটা হয়তো মিত্রতা বা বন্ধুত্বতার সম্পর্ক হতে পারে, প্রেম সংক্রান্ত হতে পারে, বা বৈবাহিক জীবনে যার সাথেই এরা একবার সম্পর্ক তৈরি করে নেন, সেক্ষেত্রে এরা সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার কিন্তু আপ্রাণ চেষ্টা করেন এবং সবাইকে নিয়ে চলার বা নিজের আত্মীয় পরিজনদের সম্পর্কে একটা সম্যক ধারণা এদের মধ্যে কিন্তু থাকে, বা কিভাবে সবাইকে নিয়ে চলা যায় এই বিষয়ে কিন্তু এরা অত্যন্ত বলতে পারি পারদর্শী হন। নাম্বার 13, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে রাগ জেদ অত্যন্ত বেশি, কারণ এই রাশির স্বামী গ্রহ হলো সেনাপতি মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ যে রাশির উপর কর্তৃত্ব রাখেন সেই রাশির মানুষেরা অত্যন্ত বলতে পারি নির্ভীক হন এবং অত্যন্ত রাগী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। তবে অনেক সময় এরা রাগের কারণে এমন কিছু কর্ম করে বসেন যার ফলে কিন্তু ভবিষ্যতে এদের জীবনে নানান রকম সমস্যাও নেমে আসে। সুতরাং এটি একটি নেগেটিভ বিষয় বা একটি অবগুণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। তাই আমি অনুরোধ করব যে নিজের রাগের উপর অবশ্যই অবশ্যই কন্ট্রোল রাখবেন এবং কি যতটা নিজেকে ধরে রাখার চেষ্টা মানে পারার ততটাই ধরে রাখবেন, এটা আপনাদের উচিত। এর ফলে দেখবেন জীবনটা অত্যন্ত স্মুথ হবে, সুন্দর হয়ে যাবে এবং ভুল ভ্রান্তি হওয়ার জীবনে সম্ভাবনাটা কিন্তু অনেকখানি আপনাদের জীবনে কমে আসবে। নাম্বার 14, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি 12টি রাশির মধ্যে অত্যন্ত স্ট্রং রাশিকে সিংহ রাশি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই সিংহ রাশির জাতক জাতিকারা পর্যন্ত বৃশ্চিক রাশির মানুষদেরকে ভয় পান এবং বৃশ্চিক রাশির মানুষেরা অন্যকে ডোমিনেট করতে পারেন ঠিকই, কিন্তু অন্যের দ্বারা নিজেরা কোনোভাবেই ডোমিনেটিং হতে চান না বা সেই সুযোগটাই হয়তো তাদেরকে দেয় না। আচ্ছা, নাম্বার 15, এরপর বলবো যে মানে এমন কিছু রাশি রয়েছে যাদের সঙ্গে বৃশ্চিক রাশির তালমেলটা বা অ্যাটাচমেন্ট গুলো একটু ভালো থাকে, বা এমনটা বলতে পারি এদের মধ্যে মানে একটা বন্ডিং ভালো থাকে, চিন্তা ভাবনার সঙ্গে একটা মানে সামঞ্জস্যতা ভাব থাকে। যাই হোক, বৃশ্চিক রাশির সঙ্গে দেখবেন মূলত একটা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, মকর রাশি, কর্কট রাশি, ধনু রাশি, মীন রাশি, এই সব জাতক জাতিকাদের সঙ্গে কিন্তু একটা তালমিল খুব ভালো থাকে, বা বৃশ্চিকের সঙ্গে বলতে পারি বন্ডিংটা কিন্তু খুব ভালো থাকে। নাম্বার 16, এরপর আমরা জেনে নিব যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা মানে সার্টেন এজ রয়েছে, বয়স রয়েছে, সেই বয়সটার পর এদের জীবনে কিন্তু সফলতা আসে বা এদের উদ্ধার হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 27 বছর এবং
32 বছরের পর একটা বিশাল পরিবর্তন লক্ষণীয় হয়। সেটা ফিনান্সিয়াল দিক দিয়ে হতে পারে বা পারিবারিক দিক দিয়েও হতে পারে, ম্যারেজ সংক্রান্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে 27 অথবা 32-এর পর একটা বিশাল বড় পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অনেক সময় ঘটে থাকে। নাম্বার 17, এই বৃশ্চিকের মধ্যে একটা বিশাল বলতে পারি বড় একটা গুণ লক্ষ্য করা যায়। সেটা হলো এরা মনের দিক থেকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হন। এরা মুখে যা বলেন এদের মনেও তাই থাকে। এরা কারোর সাথে চট করে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে চান না। অশান্তি তো বলতে গেলে একেবারে পছন্দই করেন না। এরা নিজের জীবনটাকে একটু সাজিয়ে গুছিয়ে বাগিয়ে চলার চেষ্টা করেন। সবাইকার সঙ্গে হাসি মুখে কথা বলতেও পছন্দ করেন। কাউকে ছোট করা বা কাউকে বিনা কারণে অপমানিত করা এগুলো কিন্তু এদের স্বভাব বিরুদ্ধ কাজ। তবে এরা অন্যায়কে অন্যায় বলে আর ভালোকে সাপোর্ট করে এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করেন। তবে এরা অনেককে হেল্প করেন ঠিক আছে, কিন্তু এদের একটা দুর্ভাগ্য, এরা কিন্তু অসময়ে কারো কাছ থেকে হেল্প প্রথমত পায় না এবং কি নিজের দুঃখের কথা কাউকে এরা কিন্তু খুব একটা খুলে বলতে মানে পছন্দও করেন না। নিজের মনে মনেই দুঃখ পান এবং দুঃখের কথাগুলোকে নিজের মনেই একটা জায়গাতে স্টোর করে রেখে দেয়। এরা চট করে কারোর সঙ্গে শেয়ার করতে চান না। খুব আন্তরিকতা না থাকলে, খুবই মনের মানুষ না হলে এরা কিন্তু নিজের দুঃখ নিজের মনেই পোষণ করেন, কারোর সঙ্গে শেয়ার করেন না। এরকম কিন্তু এদের একটা নেচার হয়ে থাকে বা বলতে পারি এদের মেন্টালিটিটা কিন্তু এরকম হয় ঠিক। নাম্বার 18, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত হেল্পফুল হন। অসহায় গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়াতেও পছন্দ করেন। তবে অনেক সময় এদের সামর্থ্য অতটা থাকে না, তাই সবটা হয়তো করতে পারেন না। এরা কিন্তু এদের মনে অন্যের প্রতি একটা যে হেল্পফুল নেচার এটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হয়। তবে এদের পার্সোনাল জীবনে অনেক কিছু রহস্যময়ী গোপন তথ্য লুকিয়ে রাখেন, যা কারোর সাথেই কিন্তু এরা শেয়ার করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ কিন্তু করেন না। যাই হোক, এই 18টি গুণ বৃশ্চিক রাশির মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয়। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের মানে আপনাদের ফিডব্যাকটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।